কিছু বলবেন না? রাজনীতির প্রতি একটা বলছেন খোলে পিছনে গেটটা খোল। কিছু বলবেন না দাদা, কিছু বলবেন না। আরে হীরাপুরে কেন নিয়ে এসছে আপনাকে? পুলিশ বলতে পারলো তো আমি কিছু একটা নোংরা নেকড়াটা দে, নেকড়াটা দে, নেকড়াটা পেছনে নেকড়াটা দে, গাড়ি মুছা। ব্যাগ পিছন দিয়ে দাও, ব্যাগ পিছনে দাও। বাকিগুলো যেগুলো ধরবেন আমার গাড়ি যাবো না। হ্যাঁ তোমার লাল আস ও লাল পুলিশ প্রশাসন কতদিন যেটা বলছি জান सरकार सजा देगी ना। हम तो बैठे हैं सर, चोर के लिए इतना ही ठीक है सर, आप लोग बात मानेंगे सर पता, लेकिन सर आदमी हो आपको क्या चोर है কোটের মধ্যে কেউ থাকবেন না। রশিদে মানবেন না স্যার, রশিদটা খারাপ হয়ে যাবে, রশিদটা খারাপ হয়ে যাবে। দাদা কি বলবেন? দাদা রাজনীতি হিংসা করছেন দাদা? চোরকে নিয়ে মানুষ একদম 15 বছর ধরে জ্বালান। দাদা কিছু বলবেন? খালি বলছে বিধান পাতায় ডাক পার্টি, এইটা হচ্ছে বিধান পাতায় ডাক পার্টি, দেখে নাও। দাদা কিছু বলবেন? বারাবণীর বিধান রাজনীতি পাতায় হিংসা? ডাক পার্টি, বারাবণী আমরা রাজনীতি হিংসা? কোনো পার্টি নয়, কোনো পার্টি নয়, দমানি বারাবণীর আমরা নাগরিক কমিটি। এ হচ্ছে একটা মস্ত বড় চিটিং বাজ আর মস্ত বড় বেইমান। 2 ঘন্টা করে বড় বুদ্ধির সঙ্গে বসে 4 বিস্কুট খাবে আর ডাক পার্টির পয়সাগুলাকে নিয়ে যাবে। এই হচ্ছে সেই মাল যে 15 বছর ধরে যাকে তাকে আজে বাজে কেস দিয়েছে। প্রত্যেকটা ওসি আমাদের যে মনোরঞ্জন বাবু ছিল ওকে দিয়ে গাদা মানুষকে কেস দিয়েছে। আর কয়লা হচ্ছে দিনু, একমাত্র ওই কয়লা করবে, আদার্স কেউ না। এত বড় চিটিং বাজ নাগরিক কমিটি। দাদা কিছু বলবেন? হ্যাঁ কিছু বলবেন দাদা? যাওয়ার দরকার নেই, বেশি ভিতরে বেরোতে বাইরে লাগিয়ে দেয়।
যেতে বলছি যান, সীমা থাকে, যেতে বলছি যান, যেতে বলছি যান, পরে আসবেন। পাকড় 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 তো আইনের ব্যবস্থা করছে তো। चोर के लिए इतना ही ठीक है सर, हम लोग बात करेंगे सर, लेकिन सर वो चोर है, ऐसी सब पूरा चोर है, पक्का चोर है, असल फूल पूरा मतलब पूरा चोर है, चोर के लिए सिक्योरिटी, चोर के लिए ওসির সিং, টুলু সিং, পিন্টু সিং আর আকবর আলম যেভাবে বারাবণীতে অত্যাচার করেছে, মানুষের গণতন্ত্র অধিকার কেড়েছে। আমার বাড়িতে 2019-এ আকবর আমার বউকে এমনভাবে মেরেছে কি আমার বউ আজকে মৃত্যু হয়ে গেছে। আমার বউয়ের মেয়েটার বয়স ছিল 12 মাস। এই আকবর আমার বউকে মেরে দিয়েছে। মারার পর আমার বউ ছেলে মেয়েটাকে আমি ওই 12 মাস থেকে আমি দুধ খাইয়ে, বোতলে দুধ খাইয়ে মানুষ করেছি। এই আকবরকে আমি মাননীয় প্রশাসনকে আবেদন করছি, আমরা আদালতকে আবেদন করছি কি এরকম ওসির সিং আর আকবর আর পিন্টুকে যাতে ফাঁসির সাজা হয়, এতে ফাঁসির সাজা এদের কম হবে। ওসির সিং, আকবর এরা প্রায় আমাকে 25 থেকে 30টা কেস দিয়েছে, আর একমাত্র একটাই বলেছে কি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দাও, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। ওই হিসাবে আমার বাড়িতে এত আক্রমণ হয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের কেন, পুরো বারাবণী সাধারণ মানুষের ঘুম উড়িয়ে দিয়েছে। মানুষ ভালো করে রাতের ঘুম ঘুমোতে পারেনি, এতটাই অত্যাচার করেছে। নারী নির্যাতন থেকে শুরু করে বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, জল চুরি, রাস্তা চুরি সব শেষ করে দিয়েছে ওসির সিং। তাকে আজকে কালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে, হিরাপুর থানা অ্যারেস্ট করেছে। তাকে আজকে এখানে আদালতে নিয়ে আসা হয়েছে, জামাই আদর করে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? আমি জানি প্রশাসন আমাদের, তাও আমি প্রশাসনকে বলছি কেন এইসব একটা চোরকে এখানে আদালতে নিয়ে আসা হচ্ছে, কেন এইভাবে জামাই আদর করে? আমরা এসেছিলাম ওকে জুতোর মালা পরাতে, আমরা পারিনি। আমরা অপেক্ষা করব, ওকে আমরা জুতোর মালা পরাবো ততক্ষণ আমাদের শান্তি নেই। হ্যাঁ, ও জুতোর যোগ্য আছে। আমাকে 18খানা কেস দিয়েছে, এমনকি যখন আমাকে আসাম বারাবণী থানায় যখন অ্যারেস্ট করে নিয়ে গেছিল, থানায় দেখতে গিয়ে বলেছে কেমন লাগছে। আজ ওকে আমি বলবো এখানে কেমন লাগছে ওসির সিং, কেমন লাগছে এটাই বলতে এসছি। লজ্জা করে না? পুরো বারাবণীটাকে শেষ করে দিয়েছে। মনোরঞ্জন মন্ডল, বারাবণী থানার প্রাক্তন ওসি, সে ধরা পড়েছে। টুলু সিং, আকবর সব অ্যারেস্ট হয়েছে, সব কোর্টে জড়িত আছে। এর মধ্যে আরো যারা যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আমাদের সরকারের প্রতি, আমাদের প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা আছে, ভারতীয় জনতা পার্টির এবং সাধারণ মানুষের। তো আমাদের আশা ছিলই কি যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যত গুন্ডা মাফিয়া থেকে শুরু করে যারা ইলিগাল কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে করে এই আইনের শাসনে তাদেরকে
গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই একইভাবে বারাবণীর আজকে 15 বছর ধরে বারাবণীকে যেভাবে অত্যাচার, যেভাবে গুন্ডাগার্দি থেকে শুরু করে মানুষকে করে রাখা হয়েছিল, আতঙ্কের মধ্যে রাখা হয়েছিল, তার যে মেন কিংপিন সেই হলো অসিত সিং এবং তার ভাই। আজকে আমরা খুবই আনন্দিত, এবং আমরা না, সারা বারাবণীর আম জনতা আনন্দিত যে এই রকম এই চোরের সর্দার, সন্ত্রাসের সর্দারকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আপনারা দেখেছেন কি শুধু কোন পর্যায়ে ক্ষমতায় থেকে ক্ষমতার আস্ফালন করা যায়। বারাবণী থানায় এই এক সময় এই অসিত সিং থানার আধিকারিকের চেয়ারে বসে কেক কেটেছে জন্মদিনে। আজকে দেখুন সেই কেক কাটার যে অফিসার সেও আজকে জেলে, এবং এই যে ওইখানে ছিল এরাও আজকে জেলে। এবং আমি বিশ্বাস রাখি আরও যে সমস্ত মাফিয়া, যারা মাফিয়া রাজ এই বারাবণীতে চালিয়েছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, এক্সটর্শন করেছেন, মানুষকে শোষণ করেছেন, ভয় দেখিয়েছেন, তাদেরকে প্রত্যেককে শ্রীঘরে যেতে হবে। শুধু সময়ের অপেক্ষা। এবং এই অসিত সিং শুধু সামনের চেহারা, আমি মনে করি এর পেছনে এই এলাকার প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায়, তার ভাই মুকুল উপাধ্যায় প্রত্যেকে জড়িত। এদেরকে সবকে এক এক করে জেলে ভরতে হবে।